দর্শক, কুমিল্লা টেলিস্কোপ 24 থেকে আমি ইসাক হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দেবিদ্বার উপজেলার গোপালনগর গ্রামে এবং গোপালনগর আদর্শ সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে এখানে প্রায় 300 শতাধিক এরও বেশি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। এখন পর্যন্ত সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছে সেই ইফতার সামগ্রীগুলো এবং এখানে প্রায় 8টি আইটেমেরও বেশি ইফতার সামগ্রী রয়েছে এবং এই ইফতার সামগ্রী দিয়ে আসলে মূলত এই অঞ্চলের যে সুবিধাবঞ্চিত মানুষরা রয়েছে, দরিদ্র মানুষরা রয়েছে, তারা কিন্তু ইফতার সামগ্রী গ্রহণ করবেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, এখানকার যিনি দায়িত্বশীল রয়েছেন, আমি আপনার কাছে জানতে চাচ্ছি মূলত এটি তো এই আপনাদের যে এমপি কুমিল্লা 4 হাসনাত আবদুল্লাহর এলাকা। জি জি। আচ্ছা, এই গোপালনগর আদর্শ সমাজ কল্যাণ পরিষদ আর এই ধরনের কি কি কার্যক্রম হাতে রেখেছে বা কি কি কার্যক্রম করে আছে একটু যদি বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে 2017 সালে, প্রায় 9 বছর রানিং। আমরা আলহামদুলিল্লাহ শুরু থেকেই আমরা এই 9 বছরে আমাদের এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার প্রায় 300 থেকে 350 পরিবারে আমরা প্রত্যেক বছরই ইফতার সামগ্রী দিয়ে থাকি পবিত্র রমাদান উপলক্ষে, এবং পবিত্র ঈদুল আজহাতে আমরা 300 থেকে 350 পরিবারে ঈদ সামগ্রী দিয়ে থাকি। এরই পাশাপাশি বিভিন্ন দুর্যোগে আমরা, যেমন সিলেটের বন্যায় আমাদের এই সংগঠনের পক্ষ থেকে প্রায় 2.5 টন খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ নিয়ে গিয়েছিলাম আমরা। এরই পাশাপাশি আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ায় যে বন্যা হয়েছিল, সেখানেও আমরা স্পিরিট বোট নিয়ে মানুষদেরকে উদ্ধার করা থেকে শুরু করে আমরা খাদ্য সামগ্রী দিয়েছিলাম। এরই পাশাপাশি আমাদের এলাকার মানুষের যদি ব্লাডের প্রয়োজন হয় এবং কন্যা দায়গ্রস্তদেরকে অর্থ দিয়ে তাদের কন্যার বিবাহের আয়োজন করা, এবং যাদের ঘর নাই আমরা ইতিমধ্যে অলরেডি কয়েকটা ঘরও নির্মাণ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা এভাবে মানুষের পাশে সবসময় দাঁড়াচ্ছি। এতে করে এই যে অর্থের যে যোগানটা আমরা পেয়ে থাকি, আমাদের প্রথমে সদস্যরা আমাদেরকে সহযোগিতা করেন। এরই পাশাপাশি আমাদের এই গোপালনগর সহ পার্শ্ববর্তী এলাকার আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে এবং বিশেষ করে প্রবাসী ভাইদের অর্থ আমাদের এই সংগঠনে সবচেয়ে বেশি তারা অনুদান দিয়ে থাকেন। আমরা আজকের এই বিশেষ এই লাইভ থেকে কুমিল্লা টেলিস্কোপের মাধ্যমে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী এবং আমাদের সদস্য এবং স্বেচ্ছাসেবক ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, এবং আপনারা দোয়া করবেন আমরা যেন সবসময় এভাবে পাশে দাঁড়াতে পারি। আর বিশেষ করে আমি যেহেতু হাসান আবদুল্লাহ ভাইয়ের কথা শুরুতে জিজ্ঞেস করেছেন, বিষয়টা শেয়ার করি। সেটা ওনার কাছে প্রত্যাশা হচ্ছে, উনি আমাদের এই গোপালনগর গ্রামের সন্তান হলেও ওনার বেড়ে ওঠা এলাকার বাইরে উনি বেড়ে উঠেছেন। এখানে 1-2 ক্লাস পড়েছেন যতটুকু জানি। ওনার সাথে আমার সর্বপ্রথম কথা হয়েছিল এই সংগঠনের মাধ্যমেই। উনি যখন 2019 সালে আমাদের এই কার্যক্রমগুলো দেখতেছিলেন, উনি তখন বিজয় 71 হলে থাকতেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন। তিনি একদিন ফোন দিয়ে বলতেছিল যে ভাই, আপনাদের কার্যক্রমগুলো খুবই ভালো লাগে, আমার কাছে আপনারা এগিয়ে যান। আমরা এগিয়ে যাওয়ার পথে ওনার কথার থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি যে ঢাকা ইউনিভার্সিটি পরে আমাদের এলাকার একজন গর্বিত সন্তান, তিনি আমাদের কাজে মুগ্ধ হয়েছেন এবং আমাদেরকে বলেছেন এগিয়ে যাওয়ার জন্য, উনি পাশে থাকবেন বলেছেন, আশ্বাস দিয়েছেন। এখন ওনার সময় এসেছে, আল্লাহ ওনাকে অনেক সুযোগ দিয়েছেন। উনি চাইলে আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা স্বেচ্ছাসেবকরা রয়েছি, আমরা যেহেতু সব সময় কাজ করে আসছি, মানুষদেরকে হ্যান্ডেল করা থেকে শুরু করে এগুলো বিতরণ করা আমাদের অভিজ্ঞতা রয়েছে। আশা করছি ওনার হাত ধরে আমরা আরো বেশি কাজ করবো। আমরা ইতিমধ্যে আমি জানতে চেয়েছিলাম যে ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, উনি এলাকার বাইরে থাকায় উনি উপস্থিত হতে পারেনি। আশা করছি আগামীতে আমাদের গোপালনগর আদর্শ সমাজ কল্যাণ পরিষদের আগামী সামাজিক কার্যক্রমগুলোতে উনি আমাদের পাশে থাকবেন এবং ওনাকে আমরা পাবো ইনশাল্লাহ। আমাদের এখান থেকে আমাদের কিছু ভাই রয়েছেন, সভাপতি এবং সেক্রেটারি, তাদের কাছ থেকে কিছু আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এখানে কি কি আইটেম আছে, আর প্রত্যেক বছরে আপনারা বিশেষ বিশেষ কি কি আয়োজন রাখেন, এইগুলা বিতরণ কার্যক্রম ছাড়াও আর কি কি কার্যক্রম রাখেন? আলহামদুলিল্লাহ, আমরা মূলত আমাদের বাৎসরিক 2টা প্রোগ্রাম বড় বড়, একটা হলো ইফতার সামগ্রী বিতরণ, আর একটা হলো কুরবানি ঈদকে সামনে রেখে ঈদ সামগ্রী বিতরণ। এই দুটা হলো আমাদের বেসিক, প্রত্যেক বছরই থাকে। কিন্তু এছাড়াও আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন ধরনের ওকেশন এবং বিভিন্ন ধরনের যে বিপর্যয় হয়, ওই সময়েও আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। এবং বিশেষ করে হাসান যা এতক্ষণ পর্যন্ত যা বললো, কন্যা দায়গ্রস্ত এবং একটি আদর্শ সমাজ গঠনে যা যা প্রয়োজন, গোপালনগর আদর্শ সমাজ কল্যাণ পরিষদ সবগুলো কাজ করে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে এবং ভবিষ্যতেও থাকতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংগঠনের প্রত্যেকটা সদস্যকে যেন কবুল করে, সকলের কাছে এই দোয়া চাই। আপনার কাছে জানতে চাই, এই ধরনের মানবিক কার্যক্রমের সাথে থাকতে পেরে কেমন লাগছে? জি, আমরা 2017 সাল থেকে এই পর্যন্ত আমরা 2026 সাল এখন পর্যন্ত দিয়ে আসছি। আমরা দিয়ে খুবই আনন্দিত এবং আমাদের পাশে যারা দাঁড়ায় সবসময়, যারা প্রবাসী আছে, আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, সবাই আমাদের সবসময় সাহায্য করে এই বিষয়টাতে এবং করে আসছে। তো আমরা এই বিষয়ে খুবই আনন্দিত। ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর উচ্চ বিদ্যালয় মাঠে এবং এখানে
এখানে প্রায় 3 শতাধিক পরিবারকে আসলে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই সুবিধা বঞ্চিত যে মানুষগুলো রয়েছে সেখানে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তাদের হাতে আসলে ইফতার সামগ্রী তুলে দেওয়া হবে। তো কুমিল্লা টেলিস্কোপের লাইভটি যারা দেখছিলেন সকলে আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।